সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আপনারা যেভাবে ভিডিওর থাম্বনেলে দেখেছেন ঠিক সেম জিনিস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আমরা আলোচনা করব। তো ভিউয়ার্স এবং প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি ডিসপ্লেতে প্রদর্শিত হচ্ছে এবং আপনারা হয়তো থাম্বনেলেও সেই একই রকম দেখেছেন। তো চলুন ভিউয়ার্স, আসলে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। তো আমরা দেখি যে এটা আসলে শিক্ষানবিশ কর্মকর্তা এই পোস্টের নাম। তো এখন এখানে দেখব যে আসলে তারা কি জব রিকোয়ারমেন্টস আমাদেরকে দিছে। তো এটা হলো একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার স্নাতক সম্মান পাস করতে হবে এবং সেটা আপনি যেখান থেকে গ্র্যাজুয়েশন নেবেন সেই প্রতিষ্ঠানটি অবশ্যই ইউজিসি কর্তৃক অ্যাপ্রোপ্রিয়েট বা অনুমোদিত। এখানে আপনার স্নাতক, আপনার এখানে সিজিপিএ 3/4 অর্থাৎ 4-এর মধ্যে আপনাকে 3 পাইতে হবে এবং 4/5 অর্থাৎ আপনার সময় যদি জিপিএ 5-এর মধ্যে থাকে তাহলে 4 আপনাকে সিজিপিএ থাকতে হবে আপনার। এবং এখানে দেখব যে এসএসসি এবং এইচএসসি জিপিএ 5-এর ভিতর 4.50 আপনাকে থাকতে হবে, এটা তারা বলছে। দেন নট ওভার 30 ইয়ার্স অ্যাজ অন এপ্রিল 26, 2020 অর্থাৎ আপনার এই 26শে এপ্রিল এই তারিখের মধ্যে যেন আপনার 30 বছর অতিক্রম না হয়, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং ন্যাশনালিটি অ্যাপ্লিকেন্টস মাস্ট বি আ সিটিজেন অফ বাংলাদেশ, অবশ্যই আপনাকে এই বাংলাদেশের নাগরিক হইতে হবে। দেন আরও তারা নিয়ম দিছে যে আপনাকে আপনি যদি নিযুক্ত হন, আপনার মাসিক যে বেতন, যেটা স্যালারি মান্থলি যেটা অফার করছে আপনাকে, সেটা হলো 35,000 এবং এর পরবর্তীতে কয়েক মাস পরেই কিন্তু আপনি একজন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার যখন এই পদে যখন যাবেন তখন আপনার মান্থলি বেতন হবে 48,130। তারপরে আমরা যেটা দেখব যে আরও তারা কিছু নিয়ম দিছে যে আপনি যে এই পদের জন্য যখন নিযুক্ত হবেন তখন কিন্তু আপনাকে নন জুডিশিয়াল একটা স্ট্যাম্পে একটা ডকুমেন্ট একটা লাগবে, একটা লিখিত, যে আপনি 5 বছর এখানে মিনিমাম আপনি 5 বছর কাজ করবেন জয়েনিং ডেট থেকে শুরু করে। এবং এখানে আর একটা তারা নিয়ম বলছে যে আপনার যদি এরকম প্ল্যান থাকে যে আপনি বাংলাদেশের আরও অন্য কোনো জায়গায় আপনি কাজ করবেন, আরও অন্য কোনো কাজ করবেন, অন্য কোনো জবে, তাহলে কিন্তু এটাতে অ্যাপ্লাই না করাই ভালো, তারা কিন্তু এটা বলছে। তো ভিউয়ার্স, এবার দেখি যে অ্যাপ্লাই প্রসেসটা একটু আমরা সামনের দিকে দেখি আসলে কি বলে। প্রিয় দর্শক, আমি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটি জায়গায় চলে আসবেন এবং এখানে দেখুন যে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, এখানে দেখুন এই যে সার্কুলারটি এবং এখানে ভিউ জব ডিটেলস, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে ডিটেলস আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন অ্যাপ্লাই নাও বাটনে যদি ক্লিক করি তাহলে কি হবে একটু দেখি। এখানে আমরা ক্লিক করলাম। হ্যাভ ইউ অলরেডি অ্যাপ্লাইড ফর, এই জবের জন্য কি আপনি অ্যাপ্লাই করেছেন? তাহলে যদি করে থাকেন তাহলে ইয়েস এই প্রসেস দিয়ে আগাবেন, আর যদি না করে থাকেন তাহলে না দিয়ে আগাই যাবেন সামনের দিকে। একটু লোড হচ্ছে পেজটা, আমরা একটু অপেক্ষা করি। এটা আমরা নো করে দিব। দেন এই তো আমাদের কাঙ্ক্ষিত সে আবেদন ফর্মটি চলে আসছে। এটা আমরা দেখেই বুঝতে পারতেছি যে এখানে ফটো আপলোড করতে হবে, এখানে আপনার সিগনেচার আপলোড করতে হবে, দেন এখানে পার্সোনাল ইনফরমেশন এখানে দিতে হবে, দেন এখানে একাডেমিক কোয়ালিফিকেশন আপনার দিতে হবে, এসএসসি আপনার তথ্যগুলি দিতে হবে, গ্র্যাজুয়েশনের তথ্যগুলি দিতে হবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে সার্কুলারটা আসলে কি রিয়েলি ছাড়ছে কি না এবং আসলে কি কি করতে হবে, এটা একটু খালি আমরা একটু আইডিয়া রাখি, যার জন্য কিন্তু এই জায়গায় নিয়ে আসা। তো আমরা ঠান্ডা মাথায়
অবশ্যই এখানে বলছে যে অবশ্যই কেয়ারফুলি এটা কিন্তু পূরণ করতে হবে, এবং ছবি টবি সমস্ত কিছুই কিন্তু কেয়ারফুলি এখানে কাজ করে আপলোড করতে হবে। দেন এখানে সমস্ত কিছু দেখুন যে রেফারেন্স কিন্তু দিতে বলছে, তারপরে পাসওয়ার্ড সেট করবেন। এভাবে আমরা সমস্ত তথ্যগুলি আমরা কি পূরণ করে দিব আস্তে আস্তে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের প্রয়োজনে আসবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ সবাইকে।